সংকটের পরবর্তীতে যে আমরা লোকাল সংকট যেটা দেখতেছি এর মানে এই সংকটে যে পুরোপুরি জ্বালানির সাপ্লাই বন্ধ হয়ে গেছে তা না, সংখ্যায় কমে গেছে, যার কারণে গভর্নমেন্টের পরিকল্পনা যে প্যানিক তৈরির মাধ্যমে যেন বড় ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য রেশনিং সিস্টেম চালু করেছে। এটা গ্লোবালি এটা হয়েছে, এটা শুধু বাংলাদেশে হয়েছে বা এটা হয় তা না, এটাই সিস্টেম, এভাবেই করতে হয়। তো এরপরে এখন ইন্টারনালি যে সমস্ত সংশয়গুলো বা সংকটগুলো বা সিন্ডিকেটগুলো, এগুলো তো কখনোই আপনাকে এই স্বাভাবিক জীবনযাত্রার ক্ষেত্রে কখনো বলতে পারবেন না যে এগুলো নেই, এগুলো আছে, বাট কতটুকু কন্ট্রোল আছে সেটা হচ্ছে ইস্যুস। আপনি কখনোই যে বলতে পারবেন না যে দুর্নীতি হয় না, একদম জিরো, এটা একেবারে কোথাও এরকম নাই, বলা খুব মুশকিল, বাট সেটার মাত্রাটা কতটুকু এটা হচ্ছে বড় বিষয়। তো এই জন্য আমার মনে হয় জ্বালানি যে সংকট, সে সংকটটা আসলে দেখতে হবে যে আমাদের একটা প্রণালীকে কেন্দ্র করে, কারণ আমাদের দেশের জ্বালানিগুলো সম্পূর্ণ অনেকটাই নির্ভর হচ্ছে এই প্রণালীর উপরে। তার মূল বিষয়টা হচ্ছে যে আমরা যে রিফাইনারি আছে, আমাদের যে ইস্টার্ন রিফাইনারি, ইস্টার্ন যে যে ক্রুড অয়েলটা শোধন করতে পারে সেটা কিন্তু এই মধ্যপ্রাচ্যের ক্রুড অয়েল, কিন্তু এটা কিন্তু অন্য কোনো দেশে কিন্তু ক্রুড অয়েল কিন্তু সেটা শোধন করতে পারে না, কারণ এক এক দেশের এক এক ধরনের আপনার কিন্তু ডিফারেন্ট কিন্তু কোয়ালিটি কিন্তু ক্রুড অয়েল পাওয়া যায়, অর্থাৎ তার জন্য মেশিনও কিন্তু আলাদা বা তাদের সেট আপটাও আলাদা, যার কারণে এই প্রণালীতে এই আটকা পড়ার কারণে আমাদের এখানে সাপ্লাই বন্ধ হচ্ছে। অন্যদিকে আমাদের একটা বড় সংখ্যায় কিন্তু আমাদের এলএনজি আমদানি হয়, সেটাও কিন্তু নির্ভর করে কিন্তু কুয়েতের উপরে, কাতারের উপরে, এবং ওই একই প্রণালীর মাধ্যমে, এই যে এলএনজির মাধ্যমে আমরা বিদ্যুৎ প্ল্যান্টে সাপ্লাইতে এবং ন্যাশনাল গ্রিডে আমরা দিই, এটাও কিন্তু সেখান থেকে। আর এরপরে থার্ড যেটা আমাদের নিজেদের সোর্স হচ্ছে যে নিজেদের যতটুকু আমাদের গ্যাস রয়েছে সেটা তো গ্রিডে যাচ্ছে, কারণ এটা যে বেশি দিতে পারলে তো আমাদের আমদানি গ্যাস কমে যাবে, কিন্তু আলটিমেটলি আমাদের ক্যাপাসিটি মাত্র এখন হচ্ছে 1300 থেকে 1500 মিলিয়ন ঘনফুট, কিন্তু এখন তার মানে খুবই কম, বাট আমাদের চাহিদা কিন্তু 4000-এর উপরে, কিন্তু তার মানে এখানে শর্টই আছে প্রায় 1500-1600-র উপরে। সেখান থেকে তো এটা কোনোভাবেই বলা যায় না যে আমাদের অতিরিক্ত সাপ্লাইয়ে ওভারফ্লো হচ্ছে। হ্যাঁ, তেলের ক্ষেত্রে যেটা বাই প্রোডাক্ট